আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আশা করি সবাই সাথেই থাকবেন। বাংলাদেশে ইতিমধ্যে 375 সিসির পারমিট দেওয়া হয়েছে এবং হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে আসতেছে এবং সেলও হইতেছে এবং হয়তোবা এই সিসি লিমিট ভবিষ্যতে আরও বাড়ানো হইব, আরও হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে আসবো। কিন্তু R15 উপরে যে দুর্বলতাটা আমাদের আছে, এটা হয়তোবা 1000 সিসির পারমিট দেওয়া হইলেও এটা শেষ হইব না। কিন্তু R15 ভার্সন 4-এর দাম কেন এত বেশি এবং কি কি কারণে বেশি, এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে অল্প কিছু কথা শেয়ার করব। এই মুহূর্তে আপনারা গুরুত্ব দিলেই আপনারা বুঝতে পারবেন, অমনোযোগী হলে আপনারা বুঝতে পারবেন না। ইন্ডিয়াতে MT50 ভার্সন 2 এর দাম হচ্ছে 2,02,211 টাকা এবং থাইল্যান্ডে MT50 ভার্সন 2 এর দাম হচ্ছে 98,500 টাকা। ইন্ডিয়াতে ক্লাসিক 350 দাম হচ্ছে 2,28,526 টাকা এবং থাইল্যান্ডে ক্লাসিক 350 দাম হচ্ছে 1,39,900 টাকা। তাহলে ইন্ডিয়া ও থাইল্যান্ড দুইটা দেশের মধ্যেই ক্লাসিক 350 দাম হচ্ছে বেশি এবং MT50 দাম হচ্ছে কম। কিন্তু বাংলাদেশে আইসা ক্লাসিক 350 দাম হচ্ছে 4,75,000 টাকা এবং MT50 ভার্সন 2 এর দাম হচ্ছে 5,28,000 টাকা। তাহলে যেটা ইন্ডিয়াতে ও থাইল্যান্ডে দুইটা জিনিসের মধ্যে দাম কম, কিন্তু বাংলাদেশে আইসা বিপরীত হয়ে গেল। তো অবশ্যই এটার মধ্যে কিছু কারণের কারণেই হয়েছে। বাংলাদেশে স্পোর্টস বাইকের চাহিদা হচ্ছে প্রচুর বেশি, এই কারণে যেই কোম্পানির কাছে স্পোর্টস বাইক আছে সেই কোম্পানিগুলো আমাদের সাথে এই পাগলামিগুলো করে। যেমন শুধু ইয়ামাহা না, আমাদের সাথে সুজুকি, হোন্ডা, প্রত্যেকটা কোম্পানি এরকমের পাগলামিগুলো করে। যেমন যদি এখন ইন্দোনেশিয়ার দামগুলো দেখি, ইন্দোনেশিয়াতে R15 ভার্সন 4-এর দাম হচ্ছে 45 জুটা এবং হোন্ডা CBR 150R এর দাম হচ্ছে 41.72 জুটা। যেখানে ইন্দোনেশিয়ার মধ্যে হোন্ডা এবং ইয়ামাহার দামের তত একটা পার্থক্য নেই, তেমন বাংলাদেশে এসে এদের দামের মধ্যে তত একটা পার্থক্য নেই। যেমন R15 ভার্সন 4-এর দাম বাংলাদেশে হচ্ছে 6,52,000 টাকা এবং হোন্ডা CBR 150-র দাম হচ্ছে পুরা 6 লক্ষ টাকা। তাহলে ওই 2,1,19,20, কিন্তু দাম তো হোন্ডাও বেশি রাখতেছে, কারণ স্পোর্টস বাইক দাম মানেই বেশি দাম। অনেকের মনে হয়তোবা প্রশ্ন আসতেছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আসছে বাংলাদেশের সিকেডি কন্ডিশনে এবং R15M বাংলাদেশে আসছে CVU কন্ডিশনে, যার জন্য ট্যাক্সের ডিফারেন্ট হইতেই পারে, দামের ডিফারেন্ট হইতেই পারে, কিন্তু এমনটা না। রয়্যাল এনফিল্ড হচ্ছে 350 সিসি এবং R15M হচ্ছে 150 সিসি, যার জন্য ট্যাক্সের হয়তোবা ব্যাপারটা তত একটা আহামরি ব্যাপার হয় নাই, হয়তোবা 19-20 ডিফারেন্ট হয়েছে, কিন্তু তার জন্য প্রাইসটা এত উল্টাপাল্টা হয়ে গেছে এমনটাও কিন্তু না। আর ইয়ামাহার আমি আপনাদের সাথে আরেকটা চালাকি শেয়ার করি। ওনারা প্রথমে কী করবো, ওনাদের ব্র্যান্ডের বাইকগুলো ওনারা আউট মার্কেট বা গ্রে মার্কেটে সেল করব এবং পরে সেটা অফিসিয়ালভাবে লঞ্চ করে 20-30 হাজার টাকা কমে লঞ্চ করব এবং পরে বলবো, দেখছেন আমরা বাইকগুলো কী পরিমাণ কম দামে লঞ্চ করা হয়েছে। এগুলো হচ্ছে ওনাদের একমাত্র একটা চালাকি। তারপর আবার বাংলাদেশে নতুন করে ব্যাট বাড়ানো হয়েছে। ভাই, যারা বাইক কিনবে তাড়াতাড়ি কিনেন, বাংলাদেশের বাইকারদের ভবিষ্যৎ ভাই পুরোই অন্ধকার। কী যে হইব আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। সবাই ভালো থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।